ও দুনিয়ার গোলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও গোলাম, তুমি ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ তাআলা প্রদত্ত আমরা তোমার কাছে অবতীর্ণ হয়েছি, অতএব আজকে তোমার কোনো ভয় নেই, আজকে তোমার কোনো টেনশন নেই, আজকে তোমার কোনো হতাশা নেই। তুমি ওয়া আবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। বলেন কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলেন কে দিয়েছেন? ওই আল্লাহ তাআলা প্রদত্ত ফেরেশতারা আসার পরে যখন আমাদের সামনে আমাদের শিয়রে বসে বসে বলবে তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ নাও, বলেন তো এই সময় ভালো লাগবে না খারাপ লাগবে? দুনিয়ার জমিনে তাম সময়টা যদি আমার কষ্টেও কাটে, এরপরেও যদি আমার মৃত্যুর সময় ফেরেশতা শিয়রে এসে বসে বলে তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো, বলেন তো দুর্গাপুরের মানুষ আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? সবাই বলেন ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন, দুনিয়ার গোলাম, তোমার কাছে যখন ফেরেশতা আসবে আর ওই বান্দা যদি দুইটা কর্মসূচি মেনে নিয়ে থাকে, আল্লাহকে রব বলে মেনে নেয়, এই কথার উপরে যদি ইস্তেকামত থাকে, ফেরেশতাকে প্রশ্ন করবে, ও ফেরেশতা, তুমি যে আমার জান কবজ করতে এসেছো এর দলিল কি? বলেন আল্লাহু আকবার। ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস,
যে তোমারে করলো সৃজন তারেই ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি তিনি, যার হাতে সকল জীবন, যার দয়াতে বাস। কারলা গিয়া কান্দ মানুষ, কারলা গিয়া হাসো। কালিমালা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলার গুরুদাসপুর থানার অন্তর্গত দুর্গাপুর আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বালক ও বালিকা হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিল আজ 6 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 23 মাঘ 1432 বঙ্গাব্দ, 18 শাবান 1447 হিজরি। বিশেষ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত পিতৃ সমতুল্য মুরব্বি ইজম যুবক ভাইয়েরা, আগামী দিনের রাঙ্গা প্রভাত কচিকাঁচা স্নেহের তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও আরো একটিবার সমস্বরে মুসলমানদের অভিবাদন সালাম দিচ্ছি। একটু আওয়াজ দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সিংহের ন্যায় সালামের উত্তর দিলে খুশি হবেন আল্লাহ। বলেন খুশি হবে কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে যে রব আমাদেরকে অসুস্থ বানায়া মেডিকেলে ভর্তি না করিয়ে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে এমন একটি সময়ে জান্নাতের মজলিসে জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন, যে সময় কত মানুষ ইশারের সালাতটাও আদায় করতে পারে নাই, ঠিক কিনা? কত মানুষ এই সময় অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে শুয়ে একটু সুস্থ হওয়ার স্বার্থে একটু বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। তাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছে না খারাপ রাখছে? হয়তো দুর্গাপুর এলাকায় নয়, কিন্তু আসতে লেগে দেখলাম 2-3 জায়গায়, নাটক থেকে এতটুকুর মধ্যে পৌঁছতে গিয়ে দেখলাম 3 জায়গায় খাটনি নিয়ে রাস্তা পার হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই সময়েও এমনও পরিবারে আহাজারি রোনাজারি কান্নার রোল পড়ে গেছে স্বজনদেরকে বিদায় দেওয়ার জন্য। অনেক জায়গায় এই সময় জানাজার
ব্যবস্থা চলছে, দাফন কাফনের ব্যবস্থা চলছে, ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় ভালো রেখে, ভালোবেসে, মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বেশি আওয়াজ করে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা একবার বলেন না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক ইমামুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই এলাকার মধ্যে এই দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বালক ও বালিকা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? এই প্রতিষ্ঠান থাকুক, এরকম জান্নাতের বাগান সাজানো হোক, চান না চান না? চাই যারা যারা দুটি হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, কোরআন নাই যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল কোরআন থেকে কথা বলার মাহফিল, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অনেক আয়োজন হয় যেখানে বক্তা চিল্লিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা মিথ্যা কথা বলে বলে মিথ্যার সয়লাব ছড়ায়, কিন্তু খুঁজতে গেলে দেখা যায় একটাও সত্য কথা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন থেকে যদি কথা বলা হয়, বলেন এর মধ্যে সত্য কথা না মিথ্যা কথা? সবাই আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? এই কোরআনের কথা মিথ্যা না সত্য? পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নেই, এমন কোন বই নেই যেই গ্রন্থের, যেই বইয়ের কথা বললে সেই কথা সত্য 100% গ্যারান্টি যুক্ত এমন তথ্য কেউ দিতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার মধ্যে এমন কোন বই নেই, এমন কোন গ্রন্থ নেই যেই বইয়ের মধ্যে শুরুতেই ওই লেখক এই কথা বলে দিয়েছে, আমার বইয়ের মধ্যে একটাও ভুল পাওয়া যাবে না, বরং প্রত্যেকটা লেখক তার বইয়ের শুরুতে অভিমত ব্যক্ত করে দিয়েছেন, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে আমার এই বইয়ের ব্যাপারে আমাদেরকে জানাবেন, দ্বিতীয়বার সংস্কারের সময় আমরা সেটা সংশোধন করে দিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার গোলাম, এমন একটা গ্রন্থ তোমাদের কাছে দিয়ে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, যেই গ্রন্থের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র এই কিতাবের মধ্যে আছে নাকি? সবাই বলেন আছে। তাহলে এই কিতাব থেকে যদি কথা বলি, কথা শোনা যাবে? সবাই বলেন শোনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। দুনিয়ার গোলামেরা, এই কোরআনের ব্যাপারে যদি এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি পাওয়া যায়, তোমার মধ্যে কি পুরা জীবনের সব ঘটনা পাওয়া যায়? কোরআন উত্তর দিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি। আমার মধ্যে কোনো বান্দা বান্দি যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি সকল বিষয়ে তথ্য আমি কোরআনের কাছে যদি প্রশ্ন করে, আমি কোরআন উত্তর দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই কোরআন থেকে আমি অল্প কিছু সময় যদি কথা বলি, শোনা যাবে? সবাই বলেন শুনবেন না ভাগবেন?
থাকবেন না ভাগবেন? সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমি কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ার মধ্যে এই তো আর কিছুদিন পরে তারাবি আসতেছেন, খতম তারাবি, কি বলেন ঠিক কিনা? যেই মসজিদগুলোতে খতম তারাবি হয় ওই মসজিদগুলোর হাফেজ সাহেবেরা খুব সুন্দরভাবে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে নামাজ পড়ান, কিন্তু ওই তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনতে বড়ই মধুর লাগে, কিন্তু এই তেলাওয়াত দিয়ে যখন ইমাম সাহেব ব্যাখ্যা বিশ্লেষণ করে তখন অনেক মানুষ আমরা এমন আছি ব্যাখ্যা শুনতে ভালো লাগে। সবাই বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের মধ্যে চুরির বিচারের ব্যবস্থা আছে, এই কোরআনের মধ্যে দুর্নীতির কথা আছে, এই কোরআনের মধ্যে ডাকাতির কথা আছে, এই কোরআনের মধ্যে সুদের কথা আছে, এই কোরআনের মধ্যে ঘুষের কথা আছে, এই কোরআনের মধ্যে সকল বিষয়ের দুর্নীতির ব্যবস্থার কথা এই কোরআনে আছে না নাই? যদি এই কোরআন যদি চোরের বিরুদ্ধে বলে চোর নারাজ হয়ে যায়, দুর্নীতিবাজের বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের মুখ কালো হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি কোনো ঘুষখোরের বিরুদ্ধে বলা হয় ঘুষখোরের মুখ বেজার হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি কোনো সুদখোরের বিরুদ্ধে বলা হয় সুদখোরের মন মেজাজ আর ঠিক থাকে না, মনে হয় হুজুর যা বলতেছে আমাকেই বলতেছে, ঠিক কিনা ভাই? এজন্য এই কোরআন দিয়ে তেলাওয়াত করলে বড়ই ভালো লাগে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করলে যদি হুজুরের উপরে আপনার রাগ হয়, কোরআনের উপরে যদি আপনার রাগ হয়, যদি ওই আয়াতের উপরে যদি আপনার রাগ হয়, বুঝতে হবে আপনার ঈমানে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? কারণ যেমনই ভাবে ইলিশ মাছ, বেগুন, চিংড়ি মাছ খাইলে কিছু মানুষ আছে দেখবেন অ্যালার্জি, খাওজানি শুরু হয়, হয় কি হয় না? সবাই বলেন। আল্লাহ বলেন এই কোরআনটাও এমন একটা গ্রন্থ, এই কোরআন দিয়ে যদি সঠিক তাফসীর করা হয়, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তেলাওয়াত করলে যদি তোমার কাছে ভালো লাগে, ব্যাখ্যা করলে যদি ভালো না লাগে, বুঝতে হবে তোমার ভিতরেও ওই অ্যালার্জি রোগীর মতন যদি রোগ দেখা দেয়, বুঝতে হবে তোমার ঈমান 100% নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমান 100% করার দরকার আছে না নাই? তেলাওয়াত করলে যেমন ভালো লাগবে, তাফসীর করলেও তেমন ভালো লাগবে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার পক্ষে আসুক বিপক্ষে আসুক সর্বহালতে আমার ভালো লাগার দরকার আছে না নাই? সবাই বলেন ভালো লাগার দরকার আছে না নাই? যদি ভালো লাগে সেই আলোকেই সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে সূরাতুল হামিম সেজদা, কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? এই সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন কয় নাম্বার? 30 নম্বর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যদি দুইটা কর্মসূচি মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার এই সংকীর্ণ হায়াতের জিন্দেগিতে তুমি পার করার পরে তোমার জন্য চিরস্থায়ী স্থান, চিরস্থায়ী বাসস্থান জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের টার্গেট কোথায় বলেন? জান্নাত কিনা? সবাই বলেন জান্নাত কিনা? এখানে যারা বসে আছেন যদি বলি বাবাজি জান্নাতে যেতে চান না কারা কারা, দুই হাত তুলেন। কেউ তুলবেন? সবাই বলেন তুলবেন। যদি বলি জাহান্নামে যাবেন কারা কারা, কেউ তুলবেন? তার মানে সবার জান্নাতে যাওয়ার আশা ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন যদি জান্নাতে যাওয়ার আশা শুধু ভিতরে রাখো তাহলে হবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য তোমাকে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে দুইটা। বলেন কয়টা? একটু আওয়াজ করে বলেন কয়টা? দুইটা কর্মসূচি। যদি দুইটা কর্মসূচি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার প্রতিদান হবে দুইটা। কথা বলেন কয়টা? এই দুইটা প্রতিদান, দুইটা পুরস্কার, দুইটা কর্মসূচি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে মুখতাসার সময়ের মধ্যে আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তারা যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। বলেন এক নাম্বার কি? আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এবং এই কথার উপরে অটল অবিচল থেকেছে। যদি থাকতে পারে আল্লাহ বলেন তাদের ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই, হতাশা নাই, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কোন জান্নাত? যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মাখলুক হিসেবে, মানব হিসেবে একজন মানুষ আর একজন মানুষকে
বিভিন্ন জিনিসের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওই প্রতিশ্রুতি ওয়াদা কিন্তু ঠিক রাখে না, ঠিক কিনা বলেন? এই যে আইছে আর কয়েকদিন পরে যে নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে অনেক কিছুর প্রতিশ্রুতি পাওয়া যাবে, কিন্তু দেখা যাবে যে সেটা বাস্তবায়ন কত পার্সেন্ট হবে ওই আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মানুষের প্রতিশ্রুতি নয়, বরং আল্লাহ যেই প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সেই প্রতিশ্রুতি নিজের জীবনে বাস্তবায়ন করার নিয়াতে এখানে আলোচনা শুনবো, মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু এই কথা বলবে, রাব্বুনাল্লাহ আমাদের রব হলেন আল্লাহ। একটু আওয়াজ করে জানতে চাই দুর্গাপুরের মুসলমান, আমাদের রব কে? সবাই বলেন আমাদের রব কে? ওই রব তিনি না চাইতে দেন সব জিনিস, ঠিক কিনা? কোনদিন ওই আল্লাহর কাছে আমরা নিজের রিজিকের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, ও মালিক আমার অক্সিজেনের প্রয়োজন, আমার চোখের দৃষ্টির প্রয়োজন, আমার কানের শক্তির প্রয়োজন, আমার হাত সচল করে দাও, আমার পা সচল করে দাও, দুনিয়ার বডিটা যেটা আমাকে দান করেছো আল্লাহ, এই বডির মধ্যে যা যা দরকার তুমি আমাকে দাও। কোনদিন কি আল্লাহর কাছে বলেছি? সবাই বলেন বলেছি। আল্লাহ বলেন, তোমাকে তোমার দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার জন্য যা যা প্রয়োজন গোলাম, তোমাকে ওই রব সব দিয়ে দেন না চাইতেই। একজন শ্রমিক যদি তার মালিকের কাছে বলে, মালিক আমি 2 দিনের জন্য ছুটিতে যাব, বাড়িতে যাব, আমার অমুক সমস্যা আমাকে ছুটি দেন। একজন কর্মচারী যদি তার মালিকের কাছে দরখাস্ত লেখে, মালিক চাইলে সেটা মঞ্জুর করতেও পারে, আবার মালিক চাইলে সেটা মঞ্জুর নাও করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, ওই মালিক যদি তার ছুটি মঞ্জুর করে তবেই ওই কর্মচারী ছুটি কাটাইতে পারবে, কিন্তু মালিকের অনুমতি ছাড়া ওই কর্মচারী কোনো কিছুই করতে পারে না। আল্লাহ বলেন, গোলাম তুমি আমার কাছে কোনোদিন দরখাস্ত দাও নাই, ও আল্লাহ আমাকে তুমি সুস্থ রাখো, আমাকে তুমি ভালো রাখো, বলেছি নাকি? সবাই বলেন বলেছি। ছোট ছিলাম, ছোটতে আমার নাম ছিল না, আমাকে কেউ চিনত না। আল্লাহ বলেন, তুমি তো ছেলে মৃত, তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। গোলাম তুমি তো ছিলে মৃত, তোমাকে মৃত থেকে ফাহইয়াকুম সজ্জীবিত করেছি, জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই রবের সঙ্গে কেমনে অস্বীকার করো? ওই রবকে কেমনে তুমি ভুলে থাকো যে রব তোমাকে মৃত থেকে জীবিত করলো, মায়ের রেহেমে আনলো, মায়ের রেহেম থেকে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের রেহেম থেকে বের করার রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। শুধু তাই নয়, সুম্মা সাবিলা ইয়াসসারা, তুমি তো তোমার মায়ের রেহেম থেকে বের হওয়ার কথা ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে বাহির করলাম। বের করার পরে গোলাম দুনিয়ার মধ্যে আনার পরে লা তা'লামুনা শাইআ, তুমি তো কিছুই জানতা না। দুনিয়ায় তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমার টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তুমি চেয়ারম্যান ছিলে না, এমপি ছিলে না, তোমাকে কেউ চিনত না। চিনত নাকি? সবাই বলেন চিনত নাকি? আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার কেউ তোমাকে চিনত না। যেই মা তুমি যদি না কান্নাকাটি করতা, তোমার দুধ লাগবে, তোমার খাবার লাগবে, ওই মা কিন্তু টের পেত না।
আমি আল্লাহ যদি চাইতাম তোমার মাকে বুঝতে না দিই তোমাকে ওই ছোট অবস্থায় না খাইয়া মৃত্যু দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ বলেন আমি আল্লাহ ছোট অবস্থায় তোমাকে কান্না করার মাধ্যমে তোমার মায়ের থেকে দুধ নিয়ে এলাম। তোমার মাকে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করার আদেশ করলাম। 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইলো। ও গোলাম, এখন তুমি বড় হওয়ার পরে ওই রবকে কিভাবে ভুলে যাও, যে রব তোমাকে তোমার দুনিয়ার জমিন পরিচিত হওয়ার জন্য, চিনার জন্য যা যা দরকার সব দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওই রবকে শুধু দুনিয়ার জমিনে স্বীকার করলে হবে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মাখলুককে স্বীকার করলে হবে না। আল্লাহ তাআলা বলেন রব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথার উপরে অটল থাকতে হবে। বলেন তাহলে কর্মসূচি কয়টা? সবাই বলেন কর্মসূচি কয়টা? 1 নাম্বার রব্বুনা আল্লাহ, 1 নাম্বার আমাদের রব হলেন আল্লাহ। আর 2 নাম্বার হলো ওই রব যে আমাদের আল্লাহ, এটা বলা সহজ কিন্তু মানা কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন শুধু আমি আল্লাহকে রব বলে স্বীকার করলেই হবে না, সুম্মাস্তাকামু, ওই কথার উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এখন যদি আমি বলি সিঙ্গাপুর যাব, আমি যদি বলি মালয়েশিয়া যাব, আমি যদি বলি ইন্ডিয়া যাব, বলা সহজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় যাও, তাহলে পরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, মেডিকেল করতে হবে, বিভিন্ন কাগজপাতি গুছাইতে হবে। এরপরে যদি আমি টিকি তবে আমি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে যেতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুনিয়ার একজন বেঈমানও আল্লাহকে আল্লাহ বলে কিন্তু মানে নাই, আল্লাহকে আল্লাহ বলে কিন্তু জানে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে জানার নাম ঈমান নয়, বরং আল্লাহ যে এক এবং আল্লাহ তাআলা যে আমাদের রব, এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। বলেন কি থাকতে হবে? ইস্তেকামত থাকতে হবে। যদি কোন গোলাম ইস্তেকামত থাকে, অটল থাকে, ওই বান্দার কোনদিন ফজরের নামাজ ছুটবে না, ঠিক কিনা বলেন? ওই বান্দার কোনদিন জোহরের নামাজ ছুটবে না, কোনদিন আসরের নামাজ ছুটবে না, মাগরিবের নামাজ ছুটবে না, ইশারের নামাজ ছুটবে না। ওই গোলাম যদি আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যদি ওই কথার উপরে ইস্তেকামত থাকে, দুনিয়ার মধ্যে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, দুনিয়ার কোন মানুষের কাছে দৌড় মারবে না, আগে যার কাছে দৌড় মারবে তিনি হলেন আল্লাহ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলাম, যদি তুমি আমি আল্লাহকে রব বলে মেনে নিতে পারো, আর যদি ওই কথার উপরে অটল থাকতে পারো, তোমার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে, হুলি আসবে, তুনি আসবে, কিন্তু দুনিয়ার মানুষ এগুলোকে পরোয়া করা, সবাই বলেন পরোয়া করা। একবেলা যদি না খাইতে পারে, একবেলা যদি সংসারের মধ্যে আমাদের খাবার না থাকে, টেনশন ধরে যায়, কার কাছে যাব, কার কাছে যে চাবো? আল্লাহ বলেন দুনিয়ার গোলাম, কারো কাছে যাওয়ার দরকার নাই, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা কিন্তু করেই রেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের একান্ত হৃদয় থেকে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ আমাদেরকে দেয়, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব কিছু দেখেন। যে রব আমাদেরকে অসুস্থ বানাতে পারে, যে রব আমাদেরকে সুস্থ রাখতে পারে, সেই রব আমার ঘরে খাবার না থাকলে ব্যবস্থা করতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলাম, যদি তুমি আমি আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে ওই কথার উপরে যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, দুনিয়ার জমিন থেকে তোমাকে কিন্তু বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যারা বসে আছি একজনও কি বলতে পারবো আমি মরবো না? কি বলেন? মরবেন না এরকম কেউ আছেন নাকি? একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ যে আমি মরবো না।
বলেন ইনশাআল্লাহ। কেউ আছেন মরবেন না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার গোলাম, তোমার জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, ওই সময়টা যখন চলে আসবে তোমার মৃত্যু হবে। মালাকুল মাউত কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। মালাকুল মাউত তোমার কাছে চলে আসবে। দুনিয়ার মধ্যে যদি তুমি এই দুইটা কর্মসূচি মেনে নিতে পারো, এই দুইটা কর্মসূচি দিয়ে যদি জীবন বাস্তবায়ন করতে পারো, এই দুই কর্মসূচির মধ্যে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? সবাই বলেন কয়টা? জোর হলো না, কয়টা? এক নাম্বার, আল্লাহকে রব বলে মেনে নিতে হবে। আর দুই নাম্বার, ওই কথার উপরে অটল থাকতে হবে। যদি থাকতে পারি কোনোদিন নামাজ আমার থেকে মিস হবে না, ঠিক কিনা বলেন? নামাজ তরক হবে না, রোজা তরক হবে না। রমজান মাসে কেউ দিনের বেলা খাবে না, কারণ ওর ভিতরে ঈমান থাকবে, ওর ভিতরে তাকওয়া থাকবে। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দরভাবে বলেন, দুনিয়ার গোলাম, দুনিয়াতে আসছিলা, একটা নির্ধারিত সময় তোমার জন্য বাঁধা ছিল। অমুক দিনে অমুক সময় তুমি দুনিয়ার জমিনে আসবা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবা। কোন সময় কোন অবস্থায় তোমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে তুমি কিন্তু জানো না। দুনিয়াতে এসেছিলা স্বাভাবিক, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাবা কিন্তু তুমি অস্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ঘর, তোমার অর্থ সম্পদ সব কিছু কিন্তু পড়ে রবে, কিন্তু তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা ভাই? দুনিয়া থেকে যেতেই হবে, আজ হোক নতুবা কাল হোক, দুনিয়া থেকে আমাদের যেতে হবে। আল্লাহ বলেন, গোলাম, যদি এই দুইটা কর্মসূচি তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ তাআলা বলেন, যখন মরণের সময় হয়ে যাবে, মালাকুল মাউত যখন চলে আসবে, মালাকুল মাউত আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন, ও দুনিয়ার গোলাম, ওই সময় যখন মালাকুল মাউত আসবে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করব, অবতীর্ণ করব তোমার কাছে। বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করবেন? ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা আসার পরে আমার আপনার শিওরে বসে যাবে। আল্লাহ তাআলা প্রদত্ত ঘোষণা এবার ফেরেশতা আমাদেরকে শোনাবেন, ও দুনিয়ার গোলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও গোলাম, তুমি ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ তাআলা প্রদত্ত আমরা তোমার কাছে অবতীর্ণ হয়েছি, অতএব আজকে তোমার কোনো ভয় নেই, আজকে তোমার কোনো টেনশন নেই, আজকে তোমার কোনো হতাশা নেই। তুমি ওয়া আবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। বলেন কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলেন কে দিয়েছেন? ওই আল্লাহ তাআলা প্রদত্ত ফেরেশতারা আসার পরে যখন আমাদের সামনে আমাদের শিওরে বসে বসে বলবে, তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ নাও। বলেন তো এই সময় ভালো লাগবে না খারাপ লাগবে? দুনিয়ার জমিনে তাম সময়টা যদি আমার কষ্টেও কাটে, এরপরেও যদি আমার মৃত্যুর সময় ফেরেশতা শিওরে এসে বসে বলে, তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো। বলেন তো দুর্গাপুরের মানুষ, আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? সবাই বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন, দুনিয়ার গোলাম, তোমার কাছে যখন ফেরেশতা আসবে, আর ওই বান্দা যদি দুইটা কর্মসূচি মেনে নিয়ে থাকে, আল্লাহকে রব বলে মেনে নেয়, এই কথার উপরে যদি ইস্তেকামত থাকে, ফেরেশতাকে প্রশ্ন করবে, ও ফেরেশতা, তুমি যে আমার জান কবজ করতে এসেছো এর দলিল কি? বলেন আল্লাহু আকবার। ফেরেশতাকে যখন এই কথা প্রশ্ন করবে, ও ফেরেশতা, দুনিয়ার জমিনে তো একজন পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করতে আসে, তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট নোটিশ আমার বাড়িতে আগে আসে, ঠিক কিনা বলেন? তাহলে তুমি যে আমার জান কবজ করতে এসেছো, আমাকে যে নিয়ে যেতে এসেছো,
তোমার পক্ষ থেকে কি কাগজ এনেছো, কি নোটিশ এনেছো। ফেরেশতা মালাকুল মউত এবার আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ, অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে অমুক দুনিয়ার জমিনে তোমাকে মেনেছে, তোমার কথার উপরে ইস্তেকামত থেকেছে, তুমি সব পারো, সব দেখো, সব করো, এই কথার উপরে ইস্তেকামত থেকে সারাটা জীবন কষ্ট করেছে। আল্লাহ গো, আজকে মৃত্যুর সময় আমাকে ফেরেশতা হিসেবে তার জান কবজ করার নোটিশ চাই। বলেন সুবহানাল্লাহ। কি চাই? সবাই বলেন কি চাই? নোটিশ চাই। পুলিশ ধরতে আসলে নোটিশ দেওয়ার দরকার আছে না নাই? এখন আর নোটিশ লাগে না, ঠিক কিনা বলেন? থানাতে ধরে নিয়ে যাওয়ার পরে যত ধরনের মামলা আছে সবগুলো দিয়ে দেয়। দুর্গাপুরে মনে হয় দেয় নাই, সবাই বলেন দেয় নাই। গুরুদাসপুরে মনে হয় দেয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, নোটিশ ছাড়া যদি পুলিশ এসে ধরে নিয়ে যায় বুঝতে হবে এটা একটা কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? কারণ আইন লঙ্ঘন করে আপনাকে ধরে নিয়ে যাওয়ার পরে আইন বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ বলেন ফেরেশতা যখন তোমার কাছে আসবে, ফেরেশতা আসার পরে ইমানদার বান্দা বলবে, আল্লাহ ও ফেরেশতা, আমার যে জানটা নিয়ে যাওয়ার জন্য এসেছো, আমাকে কাগজ দাও, দলিল দাও, তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তোমার বান্দা আমার কাছ থেকে নোটিশ চাই, আমি তার কাছে কি নোটিশ দিব? আল্লাহ বলেন যাও যাও, একটা জান্নাতের রেশমি কাপড় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এক টুকরা কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে যাও। গোলাম যখন ওই কাপড়টা দেখতে দেরি হবে, ওই গোলাম তার রূহটা বের হতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানওয়ালা বান্দা, তার সামনে যখন ওই রেশমি রুমালটা আনা হবে, তাতে বিসমিল্লাহির রহমানির রহিম যখন লেখা দেখবে, ইমানদারের রূহটা এমন ভাবে বের হবে, ওই ইমানদারের কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এমন মৃত্যু, এমন অবস্থা আমাদের জীবনে আসুক, চাই কি চাই না? কিন্তু শুধু চাইলে হবে না, আল্লাহকে যখন রব বলে মেনে নিবেন, আল্লাহকে রব বলে মানার পরে কথার উপরে যখন ইস্তেকামত থাকবেন, তখন আল্লাহ প্রদত্ত পরীক্ষা আসবে। বলেন কি আসবে? সবাই আওয়াজ করে বলেন কি আসবে? পরীক্ষা দিতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা সুন্দরভাবে কালামে হাকিমের সূরাতুল বাকারার মধ্যে সেই পরীক্ষার কথা উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কি দিয়ে পরীক্ষা নেওয়া হবে? মিনাল খাউফ, ভয় দিয়ে। বলেন কি দিয়ে? একটু আওয়াজ করে বলেন কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা নেওয়া হবে। দুনিয়ার জমিনে যদি অমুক নেতার কর্মী, আমি এই নেতার অনুসরণ যদি না করতে পারো, বাড়িতে কিন্তু থাকতে। সবাই বলেন থাকতে। এমন ভয় আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমাকে মাখলুক হয়ে মাখলুককে ভয় দেখাও, এই ভয় কিন্তু চিরস্থায়ী নয়, ভয় কিন্তু আমি আল্লাহ দেখাবো। ঠিক কিনা বলেন? আজকে তোমার ক্ষমতা, আজকে তোমার শক্তি, আজকে তোমার পাওয়ারের বলে তুমি যেই ভয় দেখাইতেছো আমার জনগণের উপরে, এই ভয় কিন্তু আমি আল্লাহ দেখাবো। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু, সবাই বলেন ধরলে কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার পরীক্ষা নিব ওয়াল খাউফ, ভয় দিয়ে। বলেন কি দিয়ে? 2 নাম্বার ওয়াল জু, ক্ষুধা দিয়ে। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ দিয়ে। এরপরে আল্লাহ বলেন ওয়াল আনফুস, তোমার জীবন নিয়েও আমি আল্লাহ পরীক্ষা নিব। হয়তোবা ছোট ছেলে হয়েছে অথবা বড় ছেলে হয়েছে, বাবার আগে দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন, এটা একটা পরীক্ষা।
ঠিক কিনা বলেন? সন্তান হয়েছে, বাবা হিসেবে সন্তানকে লালন পালন করেছেন, বড় করতেছেন। এমন তো অবস্থায় বাবার আগেই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায়, আছে না নাই? আল্লাহ বলেন এটা আমি আল্লাহর পরীক্ষা। বলেন কার পরীক্ষা? আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ বলেন 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবার ওয়াসামারাত, ফল ফসল ফলাদি দিয়ে, শস্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার জমির ফসল নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এক সিজনে তোমার জমির আবাদ ভালো দিব, আর এক সিজনে তোমার জমির আবাদগুলো আমি ডুবিয়ে দিব। এটা কার পরীক্ষা? কিন্তু মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহকে রব বলে মেনে নিবে যারা, তারা হতাশ। সবাই বলেন হতাশ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ইমানদার বান্দারা কিন্তু হতাশ হবে না। এই পরীক্ষাগুলো আসবে, ভয় আসবে, তারপরে ক্ষুধা আসবে। আল্লাহ বলেন সম্পদের পরীক্ষা আসবে, জানের পরীক্ষা আসবে, ফসল ফল ফলাদির পরীক্ষা আসবে, আবাদের পরীক্ষা আসবে, কিন্তু গোলাম আমার ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলেন দুনিয়ার গোলাম, যদি তোমরা ওই আল্লাহকে রব বলে মেনে নাও, আর যদি এই কথার উপরে ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে পারেন। যদি তোমার জীবনে এই কর্মসূচি, এই পরীক্ষাগুলো চলে আসে, গোলাম হতাশ হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, টেনশন হওয়া যাবে না। বিশ্বাস স্থাপন করে ধৈর্য ধরতে হবে। কার উপরে? একটু আওয়াজ করে বলেন কার উপরে? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিব তা নয়, এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুন্দরভাবে সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি কালামে হাকিমের মধ্যে বলে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের জন্য যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন, এমন জান্নাত, সেই জান্নাতের দৃষ্টান্ত তো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। কি পানির? সবাই বলেন কি পানির? অনেক বাড়ির টিউবওয়েলের পানি আছে, পানি কিন্তু আমরা খাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এমন একটা নহর প্রবাহিত করব, যেই পানিটা হবে স্বচ্ছ পানি। বলেন কি পানি? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'মুহু। 2 নম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অভাবে ছিলা, দুনিয়ার জমিনে দিন এনেছো, দিন খেয়েছো, কিন্তু হালালের উপরে থেকেছো, কোনোদিন হারামের দিকে তাকাও নাই, হারাম উপার্জন করো নাই, এক বেলা 1 পোয়া দুধ কিনে খাবা সেই অর্থ তুমি পাও নাই। কিন্তু গোলাম, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ তাআলা একটা দুধের নহর প্রবাহিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার 3 নম্বরে বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শরাবকে হারাম করেছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছিল মদকে আমি আল্লাহ হারাম করেছিলাম, কিন্তু এই মদের নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে। সেদিন তোমরা সেই মদটা আরাম করে করে পান করবা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে 4th নাম্বার আল্লাহ বলেন এমন একটা নহর দেব
দুনিয়ার জমিনে খাঁটি মধু কিনে খাইতে পারো নাই, খাঁটি মধু পাও নাই, কিন্তু ওই হাসরের ময়দানে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা একটা মধুর নহর প্রবাহিত করব। বলেন সুবহানাল্লাহ। কিসের নহর? সবাই বলেন কিসের নহর? মধুর নহর। তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন শস্য পানির নহর, 2 নম্বরে আল্লাহ বললেন মধুর দুধের নহর, 3 নম্বরে আল্লাহ বললেন শরাবের নহর, 4 নম্বরে আল্লাহ বললেন মধুর নহর। এই 4টা দেওয়ার পরে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে অনেক সময় হালালের উপরে চলতে গিয়ে গোলাম ফল ফলাদি কিনে খেতে পারো নাই, আপেল আঙ্গুর মালটা অনেক দোকানে দেখেছো, কিন্তু তোমার টাকা হয় নাই। অনেক ব্যক্তি আছেন শুধু তাকিয়ে তাকিয়ে দোকানের দিকে দেখে, কিন্তু কেনার মতন সামর্থ্য তার পকেটে। সবাই বলেন তার পকেটে। এমন মানুষ আল্লাহ রাখছে না রাখে নাই? সবাই বলেন এমন দরিদ্র মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কষ্ট করেছো, ধৈর্য ধরেছো, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আজকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য অসংখ্য অগণিত ফল ফলাদের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন এই কোয়ালিটিগুলো, এই গুণগুলো, এই প্রতিদানগুলো আমি আল্লাহ দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি আল্লাহকে যারা রব বলে মেনে নেবে, আমি আল্লাহকে রব বলে মানার পরে যারা এই কথার উপরে ইস্তেকামত থাকবে তাদের জন্য। বলেন কাদের জন্য? আল্লাহকে রব বলে মেনে নিতে হবে। আল্লাহকে রব বলে যারা মানবে, গোপনে গুনাহ করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, চুরি করবে না, অন্যের অন্যায় করে অন্যের জমির আইল ঠেলবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কর্মসূচি কয়টা? সবাই বলেন কর্মসূচি কয়টা? 2টা। এই 2 কর্মসূচিকে কেন্দ্র করে সব আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতগুলো ভোগ করবে যারা এই কর্মসূচি মেনে নিবে তারা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কর্মসূচি মানতে গেলে পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। এই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমানের উপরে অটল থাকতে গেলে, অবিচল থাকতে গেলে পরীক্ষা আসবে। যুগে যুগে পরীক্ষা এসেছে, আমাদের সময়ও পরীক্ষা আসবে। আম্বিয়া আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, নবীজির উপরে পরীক্ষা এসেছে, সাহাবীদের উপরে পরীক্ষা এসেছে। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেছেন মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? কোন সময় সাহায্য আসবে? আল্লাহ তাআলার প্রদত্ত ঈমানের উপরে অটল থাকতে গিয়ে, অবিচল থাকতে গিয়ে কেউ বা উত্তপ্ত বালুর উপরে শীত করে শোয়া, বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। কাউকে বা তাজা মানুষের জিহ্বার মধ্যে পেরাক মেরে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আবার কাউকে গরম তেলের মধ্যে ফেলে তাদেরকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গোলাম, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত নাজিল করে তোমাদের জন্য সান্ত্বনা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার জমিনে কি তোমরা এটা ধারণা করে নিয়েছো? দুনিয়ার মানুষেরা কি এটা ধারণা করে নিয়েছে আইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আর আইয়ুতরাকু আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদের পরীক্ষা নেওয়া হবে না। বলেন আমাদের পরীক্ষা নেওয়া হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পূর্ববর্তী উম্মতদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, আম্বিয়া আলাইহিস সালামদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা যাচাই করার জন্য। যদি আল্লাহ তাআলা পরীক্ষা না নিতেন
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বের করা যেত না। আল্লাহ তাআলা যদি পরীক্ষা না নিতেন বর্তমান সময় ফজর আর ইশার ওয়াক্তের মুসল্লিদের আর বাকি এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু ঈদের মুসল্লিদের যাচাই করা কিন্তু যেত। সবাই বলেন যেত। আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্তে যেই না ব্যক্তি নামাজ আদায় করে দিন শুরু করে, ইশারের ওয়াক্তে যেই বান্দা নামাজ আদায় করে রাত্রি ঘুমাইতে যায়, ওই বান্দার নামটা ইমানদারদের খাতায় লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যেই গোলাম ফজরেও নাই, এশাতেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, বলেন তো ওই বান্দা আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা দুই দলকে সমান? সবাই বলেন সমান। আল্লাহ বলেন মুনাফিক ব্যক্তি চেনার উপায় হলো তারা ফজরে আসলেও এশায় আসবে না, এশায় আসলেও ফজরে আসবে না। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মার্কা মুসলমান আর সত্যবাদী মুসলমান চেনার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায়ের জন্য ফজরের ওয়াক্ত দিয়েছি। শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করার জন্য ইশারের ওয়াক্ত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই ওয়াক্তগুলোতে নামাজ আদায় করবে যারা প্রকৃত ঈমানদার হবে, তারা নামাজ পড়বে না যারা প্রকৃত মুনাফিক হবে তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলাম তোমাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ সিস্টেম চালু করে দিয়েছি। এই পরীক্ষার মধ্যে কেউ বা নিজের জীবন বিলিয়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে জীবন দিব, জান দিব, সম্পদ দিব, কিন্তু আল্লাহ প্রদত্ত দেয়া ঈমান আমি ছাড়তে রাজি নয়। ঠিক কিনা বলেন? ঈমানের দাম দুনিয়ার মধ্যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 3 কোটি, 5 কোটি টাকা নাকি? সবাই বলেন 5 কোটি, 10 কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন সব অর্থ সম্পদ দিয়ে যদি আপনাকে ঈমানটা ক্রয় করে নি, এই টাকাটা দিয়ে একদিন কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন এই টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি ঈমান নামক দৌলত তোমার ভিতরে রাখতে পারো, এই ঈমানের বদৌলতে তোমাকে চিরস্থায়ী বাসস্থান জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রব বলে মেনে নিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের জন্য ঈমানের পরীক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা প্রদত্ত একজন পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিলেন, নাম তার মূসা আলাইহিস সালাম। মূসা পয়গম্বরকে দেখে দেখে যিনি ঈমান এনেছেন তিনি হলেন ফেরাউনের পালক পুত্র। ফেরাউনের পালক নিয়ে মাআশেতা, বলেন নাম কি? মাআশেতা। এই মাআশেতা মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহর দাওয়াত পাওয়া, দাওয়াত নিয়ে দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মূসা আলাইহিস সালামকে দেখে তিনি ঈমান আনয়ন করেছেন। ঈমান আনার পরে মূসা আলাইহিস সালামের কাছ থেকে যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার পরে মাআশেতা যখন ফেরাউনের পালক মেয়ের যখন চুল হাসরাইতেছেন, চুল হাসরাইতে হাসরাইতে সিননিটা পড়ে গেছে। সিননি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার সুন্দরভাবে মাআশেতা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের পালক নিয়ে এইবার বলতেছেন কার নাম তুমি নিলা, কোন রবের নাম উচ্চারণ করলা? মাআশেতা ডাক দিয়ে বলে দুনিয়ার কোনো মানুষের রবের গোলামি করতে আমি রাজি নই, দুনিয়ার কোনো মাখলুকের নাম আমি উচ্চারণ করি নাই। আমি এমন একজন রবের নাম উচ্চারণ করেছি যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব। বলেন সুবহানাল্লাহ। তা এইবার সুন্দরভাবে তিনি যখন বলে ফেললেন আমি এমন একজন রবের নাম উচ্চারণ করেছে তিনি রব্বুন আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, আমি সেই কথার উপরে অটল অবিচল থাকবো। মাআশেতার কাছ থেকে তার মেয়েটা দৌড় দিয়ে এসে বাবা ফেরাউনের কাছে
কাছে নালিশ দেয়, বাবা গো তোমার কাছে থেকে তোমার খেয়ে তোমার গুণগান না করে সে যেন কোন একজন রবের নাম কয়, যিনি নাকি তোমারও রব আমারও রব মাআশেতার রব। এইবার মাআশেতাকে ডাকা হলো, সময় স্বল্প সম্মানিত ভাইয়েরা আমার। এইবার মাআশেতাকে ডাক দিয়ে বলা হলো, ও মাআশেতা তুমি কার নাম নাও? তিনি মাআশেতা এবার উত্তর দেয়, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমন একজন রবের নাম উচ্চারণ করেছি যিনি আসমানের রব জমিনের রব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই কথাগুলো তিনি উল্লেখ করলেন, এইবার ফেরাউন সুন্দরভাবে মাআশেতার জন্য শাস্তির ব্যবস্থা করলেন। ও মাআশেতা আনা রাব্বুকুমুল আ'লা, আমাকে কি তোমার বড় রব মনে হয় না? মাআশেতা উচ্চারণ করে, না না না, আমি মূসা আলাইহিস সালামকে দেখে মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনয়ন করেছি, অতএব তুমি ফেরাউন আমার মতো একজন মানুষ, তোমাকে দেখে তোমার গোলামি করা আমার দ্বারা এটা সম্ভব নয়, বরং তোমাকে সৃষ্টি করেছেন যিনি, আমাকে সৃষ্টি করেছেন যিনি, সেই রব আল্লাহর উপরে আমি অটল আর অবিচল থাকতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার ফেরাউন দেখলো বেচারা, এইবার মাআশেতার কোনোভাবে ঈমান ফেরানো যায় না, ঈমান তো ঘোরানো যায় না, কি করা যায়? প্রজাদের উপরে হুকুম জারি করলেন, যাও যাও তাড়াতাড়ি যাও, তেলের কড়াই নিয়ে আসো। তেলের কড়াইয়ের মধ্যে যখন আমরা 20 মিনিট তেল গরম করার পরে জিলাপি হোক মাছ হোক দিয়ে ভাজি, কম হয় না বেশি হয়? সবাই বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। এইবার মাআশেতা সুন্দরভাবে তিনি দাঁড়িয়ে আছেন, আর ফেরাউন সুন্দরভাবে একটা বড় কড়াই আনলেন, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলেন। তেল ঢেলে দেওয়ার পরে এইবার মূসা আলাইহিস সালামের ঈমান আনা ঈমানদার ব্যক্তি হলেন মাআশেতা। এইবার ফেরাউন ডাক দিয়ে মাআশেতাকে বলে, ও মাআশেতা তুমি এইবার তোমার ঈমান ছাড়ো, নতুবা এই তেলের মধ্যে তোমাকে ছড়ানো হবে, তেলের মধ্যে চোবানো হবে। এইবার যখন এই কথা বলা হয়ে গেল, মাআশেতা এবার সুন্দরভাবে তিনি উল্লেখ করে জানিয়ে দিলেন, ও ফেরাউন আমি কেন, আমার সন্তান কেন, আমাদের প্রত্যেককে যদি ওই তেলের মধ্যে চুবাও, এরপরেও জীবন দিব, শহীদ হব, কিন্তু ঈমান ছাড়ব না। ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া যাবে? সবাই বলেন ঈমান ছাড়া যাবে। মাআশেতার 2টা সন্তান ছিল, একটা কোলের সন্তান, একটা বড় সন্তান। 2 সন্তান সহ মাআশেতাকে যখন ফেরাউন পুড়িয়ে ফেলল, তেলের মধ্যে ছেড়ে দিল, টকবক টকবক করে যখন হাড্ডিগুলো গোশতগুলো যখন পুড়ে একেবারে সবকিছু শুধু আপনার খড়কুটার মতো হাড্ডিগুলো ভাসতে থাকলো। এরপরে ফেরাউন যখন ওই হাড্ডিগুলো একত্রে যখন মাটিতে ডুবিয়ে রেখেছিল, মাটিতে যখন পুঁতে রেখেছে, আল্লাহর নবী হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন তিনি যাইতেছেন, বুরাকের উপরে চলে যান, আর জান্নাতের সুঘ্রাণ আসে। কি ব্যাপার ভাই জিবরাইল, এই জান্নাতের সুঘ্রাণ এত দ্রুত জমিনের মধ্যে আসে, তার কারণটা কি? জান্নাত কি আমরা পেয়ে গেলাম নাকি? হযরত জিবরাইল তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2000 বছর আগে মাআশেতা ফেরাউনের কাছে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু তার ঈমান বিক্রি করে নাই, যার কারণে আজকে এই হাড্ডি থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল আর অবিচল থাকবে, তাদের জন্য জান্নাত অবধারিত। শুধু জান্নাত নয়, তাদেরকে যদি মেরেও ফেলে দেওয়া হয়, তারা যদি জীবন দেয়, শহীদ হয়, তারা আল্লাহর কাছে জীবিত। বলেন আল্লাহু আকবার। আমরা জীবিত আল্লাহর কাছে থাকতে চাই কি চাই না? জান্নাত পেতে চাই কি চাই না? রব আল্লাহকে মেনে নিয়ে সেই কথার উপরে অটল অবিচল থাকতে চাই কি চাই না?